অন্যান্য চাকরির চেষ্টা করবে, তারপরে বলবে যে আমি অন্য কিছু একটা করতে চাই। কেন নয়, এই স্বপ্নটা স্টুডেন্ট লাইফ থেকে আমরা দেখতে পারি না। আমাদের দেশের একটা বড় কালচার যেটা আমি দেখেছি, বা বিদেশে আমরা যখন যাই আমি দেখেছি ছেলেমেয়েরা 18-19 বছর বয়স থেকে ইনকাম শুরু করে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন গ্রাজুয়েশন করি, আমাকে কেউ বলে নাই, বাট আমরা এখন যদিও বলি সবাইকে, আমি কিন্তু তখন থেকে ইনকাম করা শুরু করেছি। পার্ট টাইম কাজ, পার্ট টাইম ব্যবসা। সো এইগুলো খুব গুরুত্বপূর্ণ যে মাথার মধ্যে আনা। এখন আমাদেরকে অনেকে হয়তো আপনারা বলবেন যে আমার ক্লাস, অ্যাসাইনমেন্ট, এক্সাম, আমার টাইম নাই। আসলে কি টাইম নাই? 24 ঘন্টার অডিট করেছেন কখনো? আমি জাস্ট কয়েকটা জিনিস আপনাদের কাছে দিয়ে যাওয়ার চেষ্টা করি। 24 ঘন্টার অডিট করেছেন কখনো যে আমি প্রতিদিন 24 ঘন্টা কিভাবে কাটাই, কতক্ষণ ঘুমাই, কতক্ষণ আড্ডা দিই, কতক্ষণ ফেসবুকিং করি, কতক্ষণ পড়াশোনা করি? দেখবেন আপনি যদি হিসাব করেন একদম ঘন্টা ওয়াইজ, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি প্রতিদিন 4 ঘন্টা সময় সেভ করতে পারবেন। এই 4 ঘন্টার সময় আপনি স্কিল ডেভেলপমেন্ট করেন, পার্ট টাইম চাকরি করেন, পার্ট টাইম ব্যবসা করেন, অনেক স্কোপ আছে। কেউ হয়তো বলবেন কোথায় পাবো? আপনি নামে নাকি চিন্তা করেন যে আমি করবো, স্বপ্ন দেখেন আমি করব, পথ খুলে যাবে। সো আমি ভাবলাম যে আমি বাংলাদেশের জন্য একটা কাজ করতে চাই। সেই ভাবনা থেকে 2018 সালের 1 জানুয়ারি আমি একটা ফাউন্ডেশন তৈরি করি, যেটার নাম হচ্ছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। নামটা খুব ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা মানুষের একটা গল্প থাকা উচিত, যে গল্পটা নিয়ে তার বাবা মা তাকে নিয়ে গর্ববোধ করবে। আপনার বাবা মা, যে গল্পটা একদিন আপনি আপনার সন্তানকে শোনাবেন, যে গল্পটা নিয়ে আপনার গ্রাম, আপনার সমাজ এবং সম্ভব হলে আপনার দেশ আপনাকে নিয়ে গর্ববোধ করবে, সেরকম একটা গল্প দরকার। এখন আমি অনেক বড় হলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, টাকা পয়সা করলাম, এটা আমার কাছে মনে হয় না কোনো একটা গল্প। আমি যে বেড়ে উঠলাম, আমি আর কয়জন মানুষের দায়িত্ব নিয়েছি, কয়টা গাছ লাগিয়েছি, কতজন মানুষকে রক্ত দিয়েছি, কতজন মানুষকে শিখিয়েছি, পড়িয়েছি, বুদ্ধি দিয়েছি, পরামর্শ দিয়েছি। এই প্রশ্নটা নিজেকে করতে হবে। আমার সময় 15 মিনিট, বাট আই প্রমিস আমি 14 মিনিট 59 সেকেন্ডে শেষ করবো। সেই স্বপ্ন থেকে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আমি অনলাইনে শেখানো শুরু করলাম। আমার যাবতীয় সব, এই যে আমি উদ্যোক্তা হয়েছি, এটাকে এত সহজ জানি? অনেক কঠিন, অনেক কঠিন। আপনারা যারা উদ্যোক্তা হতে চান তাদের বলবো এর থেকে কঠিন জার্নি পৃথিবীতে আর কিছু নেই, কিন্তু অসাধারণ, এনজয় করার মতো একটা জার্নি, স্বাধীন একটা জার্নি। ইউ ক্যান এনজয় ইউর লাইফ। সো অনেক চাইলে আপনি উদ্যোক্তা সফল হয়ে যাবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আজকে আমার প্রতিষ্ঠান 23 বছর ধরে কন্টিনিউয়াসলি আমরা কাজ করে যাচ্ছি। এটা তো সহজ ব্যাপার না, কারণ 2-3 বছর পরে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সো আমার উদ্যোক্তার গল্পগুলো আমি শেয়ার করা শুরু করলাম। কিভাবে হেরেছি, কিভাবে পড়েছি, কিভাবে হোঁচট খেয়েছি, কিভাবে আবার ঘুরে দাঁড়িয়েছি। আমি দেখলাম লোকজন খুব পছন্দ করছে। প্রথম ব্যাচ আমি শুরু করলাম। আমি ভাবলাম যে আমি এমন একটা কিছু করতে চাই যেটা বাংলাদেশে আর কেউ করে না। কি সেটা? আমি চিন্তা করলাম আমি প্রতিদিন শেখাবো। আই রিপিট, এভরি সিঙ্গেল ডে, প্রতিদিন। এবং আমি সেটা কথা রেখেছি। এটা একটা ইউনিকনেস ছিল। আমরা যখন যে কোনো কাজ করি, যে কোনো উদ্যোক্তা জার্নি করি, যে কোনো কিছু করি, আমরা চেষ্টা করি একটু ব্যতিক্রম কিছু করার, নিজের একটা ইউনিক সেলিং প্রপোজিশন তৈরি করার চেষ্টা করি, যেটা আর কেউ করে নাই। আমরা বিজনেসের ক্ষেত্রে এটা দরকার। তো আমি তাদেরকে শেখানো শুরু করি বিভিন্ন বিষয়ে, কমিউনিকেশন, প্রেজেন্টেশন, লিডারশিপ, সেলস মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইমোশনাল ইন্টেলিজেন্ট, উদ্যোক্তার A to Z জার্নি, সবকিছু। একটা মার্কেট কিভাবে রিসার্চ করবেন,
কিভাবে প্রোডাক্ট সোর্সিং করবেন, কিভাবে একটা কোম্পানি সাজাবেন, কিভাবে কোম্পানি টিম রেডি করবেন, এই সব কিছু আমরা তাদেরকে সেখানে শেখাচ্ছি। 90 দিন, টানা 90 দিন এক একটা ব্যাচ শুরু করেছিলাম। 64 জেলা, সবাই ঢাকাকে নিয়ে চিন্তা করে, বাট আমি চিন্তা করলাম আমি সারা বাংলাদেশ নিয়ে কাজ করবো। অবশ্য পরবর্তীতে দেখা গেল আমি প্রবাসীদের অনেক সারা পাচ্ছি, প্রবাসীরা আমার থেকে শিখতে চায়, কারণ তাদের কিছু টাকা আছে কিন্তু তারা জানে না, বিশেষ করে মিডল ইস্টে যারা থাকে তারা একসময় দেশে আসবে, তারা জানে না দেশে এসে কি করবে। আমি তাদেরকেও শেখানোর চেষ্টা করি যে দেশে এসে যাতে তুমি একটা ছোট ব্যবসা শুরু করতে পারো। প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচ করে করে এই মুহূর্তে আমার 34 নাম্বার ব্যাচ চলছে। 164 জন ছেলে মেয়েকে নিয়ে যে যাত্রা আমি শুরু করেছিলাম 2018 সালের 1 জানুয়ারি, আমার শিক্ষার্থীর সংখ্যা এখন 34 লক্ষ। যেটা শুনে আপনারা এখন আরো বড় হাততালি দিবেন। এই 34 লক্ষ ছেলে মেয়েকে গত 8 বছর 5 মাস ধরে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সময় দিয়ে আমি যে প্রশিক্ষণ দিচ্ছি, তার জন্য আমি তাদের কাছ থেকে 1 টাকাও নেই। এটা আমার বাংলাদেশের জন্য কাজ। আল্লাহ আমাকে থাকা খাওয়ার ব্যবসা করার একটা সুযোগ দিয়েছে, আমি হ্যাপি। এই কাজটা করতে পেরে আমি আরো হ্যাপি। আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করে, বাংলাদেশের স্বার্থ ছাড়া তো একটা কাজও হয় না, আপনি কেন এটা করেন? আমি এটা করি যে পঞ্চগড় থেকে একটা মেয়ে যখন আমাকে বলে, আমি মিরপুর স্টেডিয়ামে 3টা প্রোগ্রাম করেছি 5000 উদ্যোক্তা নিয়ে, যখন একটা মেয়ে এসে বলে যে স্যার আপনার কারণে আমার বাচ্চার দুধের টাকা ছিল না, বাচ্চাকে স্কুলে পাঠাতে পারি নাই, আমার জামাইয়ের করোনার সময় চাকরি চলে গেছে, আপনার কারণে আমি উদ্যোক্তা হয়েছি, আমি মাসে 50,000 টাকা রোজগার করে এখন আমার বাচ্চা স্কুলে যায়, আমি এই জন্য করি। আমার এক ছাত্র, প্রথম ব্যাচের ছাত্র, একদিন রমজানে, 1 বছর আগে রমজানে এসে, এই রমজানের আগে রমজানে এসে আমার বাসার সামনে এসে আমাকে ফোন করে, স্যার একটু নিচে নামেন। আমি বললাম কেন, এত রাতে তুমি আমাকে না বলে আসলে? স্যার প্লিজ নামেন। আমি নিচে নেমে দেখি একটা গাড়ি, বল স্যার শোরুম থেকে কিনে এনেছি, আগে আপনি চলবেন, তারপর আমি আমার বাবা মাকে চলবো, কারণ আপনি স্বপ্ন না দেখালে আমি কোনোদিন উদ্যোক্তা হইতে পারতাম না। সেই ছেলে এখন মাসে 1 কোটি টাকা সেল করে। আমি 4টা শব্দ আপনাদের কাছে বলে আমার কথা শেষ করবো। এই 4টা শব্দ আপনাকে উদ্যোক্তা হতে সাহায্য করবে। সবাই তো আর বিসিএস ক্যাডার হবেন না, কেউ নিশ্চয়ই উদ্যোক্তা হবেন। তবে আমি আপনাদের আরেকটা পার্থক্য একটু বলে দিয়ে যেতে চাই। যারা চাকরি করে তারা কিন্তু আসলে চাকরি করে এইটা মাথা থেকে ভুলে যেতে হবে। তারা বিজনেস করে, ব্যবসা করে, তাদের উদ্যোক্তা মাইন্ডসেটটা আমি মনে করি আরো বেশি দরকার। আপনি যদি প্রোডাক্টিভিটি করতে না পারেন, কোম্পানিতে চাকরি করেন, আপনি সেল করতে না পারেন, আপনি যদি কস্ট কন্ট্রোল করতে না পারেন, আপনি যদি আপনার প্রোডাকশন বাড়াতে না পারেন, তো চাকরি থাকবে না। তাহলে উদ্যোক্তা মাইন্ডসেটটা, আপনি উদ্যোক্তা হন আর না হন, আমার দরকার। আমার একটা জনপ্রিয় স্লোগান আছে, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন, আপনি সফল হবেন। এই 4টার কথার মধ্যে আপনার জীবনের সবকিছু আছে। আপনার স্বপ্নগুলো লিখে ফেলুন, 1টা 2টা 3টা 4টা 5টা করে 10টা স্বপ্ন লিখে ফেলুন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটা কথা বলছি। আমি গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ারে আমি আমার 12টা স্বপ্ন লিখেছিলাম। 20 বছর পরে আমি যখন, এবং শুধু লিখে না, আমি আপনাদের যেটা করছি সেটা লিখে ডান পাশে টাইমলাইন লিখবেন। টাইমলাইন না লিখলে তো আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, গন্তব্য পৌঁছাতে পারবেন না। এটা লিখে আপনি আপনার টেবিলের সামনে বা আয়নার সামনে বা যেখান থেকে কাপড় বের করেন এখানে টানায় রাখেন, ওটা আপনাকে আঘাত করবে। এক্স্যাক্টলি এই কাজটা আমি করে আপনাদেরকে
বলছি, এবং আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আমি যে 12টা স্বপ্ন লিখেছিলাম তার মধ্যে 85% স্বপ্ন আমি আমার জীবনে পূরণ করেছি। সো ডু ইট। স্বপ্ন দেখেন, স্বপ্ন আপনাকে আকাশ ছুঁতে সাহায্য করবে। কোথায় নিয়ে যেতে পারবে আপনাকে আপনি কল্পনা করতে পারবেন না। তারপরে হচ্ছে সাহস করেন। আমাকে অনেকে বলে যে স্যার উদ্যোক্তা হতে কি লাগে, আমি বললাম যে উদ্যোক্তা হতে আইডিয়া লাগে, কিছু টাকা লাগে, অনেক টাকা লাগে না। আমরা যখন শুরু করেছি খুব অল্প টাকা দিয়ে শুরু করেছি, সেটা আজকে একটা বিরাট প্রতিষ্ঠান যেখানে প্রায় 200 বেশি মানুষ কাজ করে। অল্প টাকা লাগে, তারপরে হচ্ছে লিডারশিপ লাগে, কমিউনিকেশন স্কিল লাগে, সেলস মার্কেটিং নলেজ লাগে। থাকলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই, কেউ না কেউ আছে আপনার জন্য সেলস করার জন্য। তারপরে যেটা লাগে সেটা হচ্ছে নেটওয়ার্ক লাগে। এই যে আপনারা আজকে এখানে এসেছেন, একটু নেটওয়ার্কিং করার চেষ্টা করবেন। আজকে যারা এখানে গেস্ট আসছেন, কতজনের সঙ্গে গিয়ে পার্সোনালি পরিচিত হয়েছেন, এটা খুব কাজে দেয়। এটা নিন স্যার আপনাকে ওইখানে ওই অনুষ্ঠানটার সাথে কথা হয়েছে, একদিন দেখা করতেছে, এটা অনেক কাজে লাগে নেটওয়ার্কিং। সারা পৃথিবীতে সেই সবচাইতে বেশি শক্তিশালী, যার নেটওয়ার্ক সবচেয়ে বড়, তাহলে লাগে। কিন্তু সবচেয়ে 1 নাম্বার যেটা লাগে উদ্যোক্তা হতে, সেটা হচ্ছে সাহস। সাহস ছাড়া ইউ হ্যাভ টু নো হাউ টু টেক রিস্ক। তার মানে রিস্ক নেওয়া মানে হচ্ছে 10 তলা থেকে লাফ দেওয়া না। রিস্ক নেওয়া হচ্ছে আপনি পুকুরে নামবেন সাঁতার দিতে, কিন্তু আপনাকে সাঁতার জানতে হবে, শিখে নামতে হবে। ক্যালকুলেটিভ রিস্ক। আপনি যাতে ক্যালকুলেট করতে পারেন যে আপনি কি রিস্কটা নিচ্ছেন। সাহস আসে লেখাপড়া থেকে, আপনারা যারা লেখাপড়া করছেন, সাহস আসে প্রশিক্ষণ থেকে। যে আজকে আমরা যে কথাগুলো শুনছি, বা আপনারা কোন স্পেসিফিক বিষয়ে যদি প্রশিক্ষণ নেন, সাহস আসে প্রশিক্ষণ নেন। সাহস আসে মেলামেশা থেকে। আপনি নিজেকে প্রশ্ন করেছেন কখনো যে আমার 24 ঘন্টা আমি কাদের সাথে মেলামেশা করি? একটু আগে কাছে ভাই বলে গিয়েছেন যে আপনি যদি 10 জন উদ্যোক্তার সাথে 1 বছর মেলামেশা করেন, 11 নম্বর উদ্যোক্তা আপনি হবেন। সো আপনার মেলামেশাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি 10 জন ভালো ক্যারিয়ারের লোকজনের সাথে মেলামেশা করেন চাকরিতে, আপনিও একজন তাদের মতো সিইও হবেন, একদিন জেনারেল ম্যানেজার হবেন, বা বড় কোনো পদে যাবেন, ডিপার্টমেন্ট হেড হবেন। সো মেলামেশাটা গুরুত্বপূর্ণ। ডোন্ট মিট উইথ দ্য নেগেটিভ পিপল। তারা আপনাকে কিছুই দিবে না হতাশা ছাড়া, তাই না? তাহলে মেলামেশা থেকে সাহস আসে। এখন যেটা হয়, শুরু করতে পারি না। স্বপ্ন দেখলাম, সাহস করলাম, অভিজ্ঞতা বলে অর্জন করলাম। সাহস আসে এক্সপিরিয়েন্স থেকে, ভুল থেকে। কোন ভুল হলে 3টা কাজ করবেন। আপনার লাইফে যদি কোনো ভুল ঘটে, 3টা কাজ করবেন। একটা হচ্ছে ভুলটা স্বীকার করা। আমরা সবসময় অন্যের ভুল দেখি, তাই না? নিজের ভুল দেখি না। আমি তো ভুল করতেই পারি না, প্রশ্ন কঠিন আসছে, দোষ তো টিচারের, আমার কোনো দোষ নেই, আমি যে পড়ি নাই এটা তো আমরা স্বীকার করি না, তাই না? সো প্রথম কাজ হচ্ছে ভুল স্বীকার করা। 2 নম্বর কাজ হচ্ছে ভুল থেকে শেখা, এক্সপেরিয়েন্স করা, লার্নিং করা, যে আমি যেটা ভুল করেছি সেটা থেকে আমি কি শিখলাম। 3 নম্বর হচ্ছে একই ভুল আবার না করা। এটা খুব জরুরি। আপনি নতুন ভুল করতে পারেন, কিন্তু একই ভুল আবার করা যায় না। তাইলে এটা এখন শুরু করা যায় না। শুরু করা যায় না কেন? লোকে কি বলবে যদি ফেল মারি ব্যবসা করতে দেন? লোকে আপনার বাসার বাজার খরচ দেয়, আপনার বাবার মায়ের চিকিৎসার টাকা দিয়ে আপনার ঘরের কারেন্ট বিল দেয়, তারপরে লোক কি শুনতেছেন কেন? এই লোক একদিন আপনি যখন সফল হবেন, এগিয়ে যাবেন, সেই একই লোক যে লোক আপনাকে বলছে যে ব্যবসা করতে গেছে ফেল মারবে, সেই লোক 5 বছর পরে আপনাকে এসে বলবে আমি জানতাম তুমি কিন্তু পারবা। তাহলে একই লোক আপনার আচরণের কারণে, সফলতার কারণে, কাজের কারণে, বিহেভিয়ারের কারণে একই লোক কথা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আপনি লোকের কথা নিচ্ছেন কেন? দিল কো শুনো, নিজেকে শোনেন, নিজের সাথে কথা বলেন, নিজের কাছে যেটা মনে হয় দিস ইজ বেস্ট সেটা করেন। এন্ড ফাইনালি লেগে থাকুন। এইটাতে আমাদের বড় সমস্যা। উই অলওয়েজ ফাইন্ড শর্টকাট। বিশ্বাস করেন, জীবনের শর্টকাট কিচ্ছু হয় না।
আপনি দেখেন লটারিতে পায় যে টাকা, সে কোনোদিন দেখছেন বড় লোক হতে বা আরো টাকা কামাইতে বা একটা ইন্ডাস্ট্রি করেছে বা একটা প্রতিষ্ঠান করেছে? হয় না। শর্টকাট ভুলে যান, লাইফে শর্টকাটে বলে কিছু নাই। ইটস এ লং রেস। এখানে অল্প দৌড়ে দম ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে ধীরে ধীরে অল্প অল্প করে একটু একটু করে এগিয়ে যেতে হবে। এবং লেগে থাকার একটা ফর্মুলা আমি আপনাদের কাছে শিখিয়ে দিয়ে আমার কথা শেষ করবো। সেটা হচ্ছে কোনো একটা কাজে লেগে থাকতে হলে, কোনো একটা কাজে লেগে থাকতে হলে সেই কাজটাকে ভালোবাসতে হবে। লাইক ইউর বয়ফ্রেন্ড, লাইক ইউর গার্লফ্রেন্ড। থ্যাংক ইউ।